আর যন্ত্রণায় নেটিজেন বাসীরা বিরক্ত, অনর উপরে বইয়া জাঙ্গা, ওরে নিয়া জাঙ্গা, ইয়াবে করে নিয়া জাঙ্গা ওরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে বাইচা আছো? বাইচা আছো? আচ্ছা আচ্ছা। যাই হোক, এখন বাজারে এই যে লেবুর দাম যে বাড়ছে, রমজান মাস, এখন এই লেবুর যে দাম বাড়ছে, যে ব্যবসায়ীরা এগো কি করা উচিত? এই যে লেবুর দাম যে বাড়াই দিছে, তারপরে এই যে বেগুনের দাম যে বাড়ছে, আপনারা দিয়ে হাসেন, এটা কি ঠিক কাজ করছে? সিন্ডিকেট না? তাহলে এই যে লেবু ব্যবসায়ী আর এই যে বেগুন ব্যবসায়ী এগো কি করা উচিত? আইনের আওতায় আনা উচিত না? এটা হচ্ছে জুলুম। হ্যাঁ, কলার দাম বাড়ছে না? এই যে রমজান মাস আসলে এই যে লেবু, তারপরে এই যে বেগুন, তারপরে এই যে কলা, এইগুলোর দাম যে বাড়ে, এটা অন্যায় না? শরীয়ত মোতাবেক এগুলা কিন্তু ঠিক না। রমজান মাসে এগুলো দাম কমায় দেওয়াটা উত্তম, কিন্তু রমজান মাসে কি করে? দাম বাড়ায় দেয়। তো এই যে যারা দাম বাড়ায়, এদের উদ্দেশ্যে যদি দুইটা কথা বলতেন, কি মানুষের কাতারে পড়ে? দুর্নীতি, এক্স্যাক্টলি। এখন এই যে বেগুন যে ব্যবসায়ী, হ্যাঁ, এখন এরা জাহান্নামী না? নিঃসন্দেহে জাহান্নামী। হ্যাঁ, শয়তান না অ্যারেস্ট, ওইটাই। এখন এই যে শয়তান তো বন্দী হয়ে গেছে, শয়তান বন্দী হয়েছে না? যেদিন প্রথম রোজা, দিন তো রাইতে বন্দী হয়ে গেছে। এখন শয়তান, এখন এই যে ব্যবসায়ীগুলো আছে, এটি হইতেছে শয়তান। মানে শয়তান চাল্লি বাল্লিরে দায়িত্ব দিয়ে গেছে, ওরে না কিন্তু, মানে ব্যবসায়ী আর কি, বেগুন ব্যবসায়ী, ব্যবসায়ী লেবু ব্যবসায়ী। তো এখন তোমরা রোজা আছো? মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। এটাই মানুষের জিজ্ঞাইতেছিলাম, দি আরো মানুষ কি বলে। তোমরা ঘুমাও, আবার শুয়ে পড়ো, সব গলা ভেঙে গেছে আমার, সব শুয়ে পড়ো। যেমনি পাইছিলাম অমনি রাইখা যাই। সাবাস, পারফেক্ট, ঘুমাও। এই যে ব্যানের সাথে ধৈরা যাইতেছে রিল্যাক্সে, হ্যাঁ, মনটাই চাইতেছে এই লেবুগুলা নিয়ে ঢেল দিই।